আমাদের জন্মে তো আমাদের কোনো হাত থাকে না, এটা হচ্ছে ফ্যাক্ট। মুসলিমরাই যদি শ্রেষ্ঠ জাতি হয় তাহলে সবাই কেন মুসলিম হয়ে জন্মগ্রহণ করে না? জন্মটা নিজের হাতে না, অথরিটি একমাত্র আল্লাহর কাছে আছে যে কাকে কিভাবে কি করবেন। আল্লাহ যদি আমাদেরকে তৈরি করে জাহান্নামে রেখে দিতেন তাহলে আমাদের কোনো অধিকার ছিল কি যে যে অধিকার বলতাম যে কেন আমাকে জাহান্নামে দিলে? ইনফ্যাক্ট আমরা নিজেদের অস্তিত্ব আমরা আর্ন করিনি। সুতরাং আল্লাহ যেভাবে ইচ্ছা তার সৃষ্টিকে তৈরি করে কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ তার অধিকারের মধ্যে পড়ে এবং কেউ প্রশ্ন করার কেউ নেই এক্ষেত্রে। এটা এমন নয় যে মুসলিম ঘরে কেউ জন্মগ্রহণ করলে সে জান্নাতে চলে যাবে। অনেক মুসলিম ঘরে জন্মগ্রহণ করে সে জাহান্নামে ল্যান্ড করতে পারে। সুতরাং এটা ধারণা করার কারণ নেই যে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করলো মানে সে জাহান্নামে চলে যাবে। যারা ঈমান এনেছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন ইসলামের বার্তা পৌঁছে দেয়। সেক্ষেত্রে বার্তা পৌঁছে গেলে তারপরে ও যখন অস্বীকার করবে সেক্ষেত্রে তার দায়িত্ব তার নিজের। সেক্ষেত্রে আল্লাহ অন্যায় করবেন না কোনো রকম। আর যদি কোনো বার্তায় তাদের কাছে পৌঁছায়নি তাহলে আল্লাহ অন্যরকম পরীক্ষার হিসাব করবেন। মূল কথা হলো যে আল্লাহ সামান্য পরিমাণ কারো উপরে জুলুম করবেন না।